আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী একজন মানুষকে অনুসরণ করার জন্য যতগুলো গুণ দরকার আমি আমার নবীর মধ্যে সবগুলো গুণ দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মানুষকে ভালোবাসার জন্য, মহব্বত করার জন্য, অনুসরণ করার জন্য যতগুলো গুণ দরকার, যে গুণের কারণে মানুষ ভালোবাসে, এই সবগুলা গুণ আমি আমার নবীর মধ্যে দিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনার চরিত্র হলো মহান চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। চরিত্র বিভিন্ন ক্যাটাগরির আছে। কিছু চরিত্র আছে মোটামুটি ভালো, কিছু চরিত্র আছে আর একটু ভালো। আর নবীজির চরিত্র যেটা, সেটা হলো মহান চরিত্র। এটা বুঝতে আরেকটু সহজ হলো যে আমাকে কেউ গালি দিল, আমি তাকে একটা গালি দিয়ে দিলাম, বলে এটা হলো স্বাভাবিক চরিত্র। সে গালি দিছে, সেও তাকে গালি দিয়ে দিছে। আরেকটু ভালো চরিত্র হলো একজন আমাকে গালি দিল, আমি কিছু বললাম না তাকে। আর মহান চরিত্র যেটা বলা হয় সেটা হলো একজন আমাকে গালি দিল অথবা কেউ কাউকে গালি দিল, তাকে তো পাল্টা গালি দিলই না, বরং আরও তার মাথায় হাত বুলিয়ে বলল, ভাই আপনি কি ভালো আছেন, আপনার শরীর ভালো আছে। উল্টা তার খোঁজ খবর নেওয়া, বলে এই চরিত্রটা হলো মহান চরিত্র। এইটা আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম বহু হয়েছে। একজন নতুন মুসলমান হয়েছে, মুসলমান হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা গুনাহের কাজ আমি করতাম অমুসলিম থাকতে, সেটা হলো জিনার গুনাহ করতাম আমি। আমার ভিতরে ওয়াসওয়াসা, এখনো আমার জিনার গুনাহ করতে মনে চায়। এখনো আমার কি গুনাহ করতে মনে চায়? জিনার গুনাহ করতে মনে চায়। এই যে আমি মুসলমান হওয়ার আগে আমি এই জিনাটা করতাম, আমার ভিতরে এখনো সেই জিনার গুনাহের কথাটা আমার স্মরণ হয় এবং জিনা করতে আমার মনে চায়। আল্লাহর নবীর সামনে কেউ যদি এ কথা বলে, সাহাবীরা তো রাগান্বিত হয়ে গেছে। বেটা, একজন নবীর সামনে তোর এত বড় কথা বলার স্পর্ধ কিভাবে হয়? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, তোমার অন্তরের মধ্যে জিনার গুনাহ ঘোরাফেরা করে জিনা করতে তোমার মনে চাই। ও আমার সাহাবী, দুনিয়ার মধ্যে যত মহিলা আছে সব মহিলাগুলো 4 শ্রেণী হয়। জোরে কোন, কয় শ্রেণী? এক শ্রেণী হলো মা জাতি হয়, আরেক শ্রেণী হলো বোন হয়, আরেক শ্রেণী হলো স্ত্রী, আরেক শ্রেণী হলো মেয়ে। এই 4 শ্রেণী হবে। তো তুমি যার সাথে জিনা করবা, হয়তো সে কারোর মা হবে, সে কারোর বোন হবে, সে কারো স্ত্রী হবে, সে কারোর মেয়ে হবে। এই 4 শ্রেণীর মধ্যেই তো থাকবে। ও আমার সাহাবী, তুমি বলো, যদি তোমার মায়ের সঙ্গে কেউ জিনা করতে চায়, তোমার অন্তরের মধ্যে কেমন লাগবে? যদি তোমার বোনের সঙ্গে কেউ জিনা করতে চায়, তোমার কাছে কেমন লাগবে? যদি তোমার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করতে চায়, তোমার কেমন লাগবে? মেয়ের সাথে জিনা করলে তোমার কেমন লাগবে? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনভাবে কখনো চিন্তা করি নাই, এভাবে আমি চিন্তা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, এমনভাবে আমি কখনো কল্পনাও করি নাই। আমার কাছে তো বড় খারাপ লাগবে, অবশ্যই খারাপ লাগবে। আল্লাহর নবী বললেন, তোমার কাছে যেমন খারাপ লাগবে, তুমি আরেকজনের মা, বোন, মেয়ে অথবা স্ত্রীর সঙ্গে জিনা করলে তার কাছেও তো খারাপ লাগবে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বহু মানুষের সাথে চলাফেরা করেছি, আপনার মতো সুন্দর করে কেউ আমারে বুঝাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে এমন জিনিসের কল্পনা আমি জিন্দেগিতে করব না। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর করে আপনি বুঝিয়েছেন, দুনিয়ার কেউ আমার এরকম করে বোঝাই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন চরিত্র?
তার সামনে একজন এরকম কথা বলার পরে তাকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন, এটা হলো উত্তম চরিত্র, খুলুকে আজিম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। একজন ইহুদি পাশ দিয়ে যায়, আর ইহুদি বলে, নবীকে দেখে বলে, আসসালামু আলাইকুম। আসসালামু আমরা বলি কি, আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কিন্তু ইহুদি বলতেছে আসসালামু আলাইকুম, অর্থাৎ মোহাম্মদ তুই ধ্বংস হ, মোহাম্মদ তুই ধ্বংস হ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আলাইকুম, মানে তুমি যেটা বলছো তোমার উপর ওইটা। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি বললো ইহুদি শুনলেন না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইহুদি তুই ধ্বংস হ। আল্লাহর হাবিব বললেন, আয়েশা তোমার গলাটাকে নম্র করো, আমি কি বলেছি তুমি কি শোনো নাই? আল্লাহর হাবিব বললেন, আয়েশা আমি কি বলছি তুমি কি শোনো নাই? হযরত আয়েশা বললেন, আমি তো শুনেছি, আপনি বলছেন ওয়া আলাইকুম, অর্থাৎ ইহুদি যেটা বলছে ওইটা যেন ওর উপরেই যায়। আল্লাহর হাবিব বললেন, আয়েশা এই ইহুদি যদি সারা দিন আমার জন্য বদদুয়া করে, ওর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, কিন্তু আমি যেটা বলেছি ওয়া আলাইকুম, ইহুদি তুই যেটা বলছো ওইটা তোমার উপরে হোক। আমি একবার আল্লাহর দরবারে বললে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। তুমি কি দেখো নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব উল্টা বুঝাইয়ে দিলেন, তোমাকে বদদুয়া করার দরকার নেই, আমি যেটা বলছি এটাই যথেষ্ট। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল খুলুকে আজিম, উনি উত্তম চরিত্রের অধিকারী। ওনাকে কেউ মারলে উল্টা তার হাত ধরে বলতে, ভাই আপনি কি ব্যথা পাইছেন? এটার নাম হলো খুলুকে আজিম। হযরত ওমর ফারুক পাশে বসা, একজন আল্লাহর হাবিবের পিছন থেকে চাদর ধরে, গলায় যেমন চাদর পেঁচিয়ে আমরা রাখি, পিছন থেকে চাদর ধরে টান দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষুদ্বয় লাল হয়ে গেছে, গলার মধ্যে ফাঁস লেগে গেছে। হযরত ওমর ফারুক পিছনের দিকে তাকায় দেখে ইহুদি। কত বড় সাহস! হযরত ওমর পাশে বসা নবীজির চাদর ধরে টান দেয়, এমনভাবে চোখ গরম করছে ইহুদির কামসারা। ইহুদি চাদর টান দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা নিয়েছ আমার কাছ থেকে, তুমি টাকা কর্জ নিয়েছ, টাকাটা দিতে কি তোমার মনে থাকে না? টাকা দেওয়ার কথা আরো 2 দিন পরে, কিন্তু এখনই এসে সে চাদর ধরে টান দিয়ে বলে, মুহাম্মদ টাকা নিছো কর্জ, এই টাকা দিতে কি তোমার মনে থাকে না? হযরতে ওমর ফারুক তাকানো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে তাকায় দেখে ওই ইহুদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর তুমি তার দিকে চক্ষু গরম করো না, সে পাওনাদার। যারা কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে পাওনাদার যদি টাকা চাইতে আসে কি অবস্থা হয়? উল্টা বলে, দেশ থেকে কি চলে যাইতেছি? টাকা নেওয়ার সময় নেয় সুন্দর মতে কৌশল করে, এ সমস্যা সে সমস্যা বলা। এরপরে যখন উল্টা টাকা চাইতে যাওয়া হয়, পাওনা টাকা, তখন আশ্চর্য হলো যে টাকা পায়, যার টাকা, সে অনেক সমস্যা দেখাতে হয়, ভাই আমার এই সমস্যা ওই সমস্যা, দাও না আমার টাকাটা। বলে দিবনে, দেশ থেকে কি চলে যাইতেছি, এরকম জবাব দেয়। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তার দিকে তুমি চক্ষু গরম করো না, সে পাওনাদার, সে আসছে, হয়তো 2 দিন পরে পাবে, আসলে তো সে টাকা পায়। আল্লাহর হাবিব বললেন, ওমর বাইতুল মাল থেকে তার টাকাগুলো পরিশোধ করো, এবং তুমি যে তার দিকে চক্ষু গরম করেছো, এক্সট্রা তাকে আরো টাকা দিবা। কেন তুমি তার দিকে চক্ষু গরম করে তাকাইলে? হযরত ওমর তাকিয়ে আছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখলেন না আপনার চাদর ধরে টান দিল, আমি কেমনে সহ্য করব? কারণ আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কেউ কষ্ট দেয় এটা কেউ সহ্য করতে পারে না, যত নরম সাহাবী হোক। সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম ছিল হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনারও এরকম একটা ঘটনা আছে যে ওনার সামনে একজন ইহুদি আর একজন ইহুদিকে বলছে যে, শুনলাম আজকে একটা আয়াত নাজিল হইছে যে ইউকরিদুল্লাহ কারদান হাসানা, মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আল্লাহ মানুষের কাছে কর্জ চায়, হাসানা চায়। তো ওরা আল্লাহ এবং মোহাম্মদ দুইজনই তো গরিব, মোহাম্মদের আল্লাহও গরিব, যেহেতু মানুষের কাছে কর্জ চাই। আসলে তো আল্লাহ তাআলা কর্জ চাই মানে কি, আল্লাহ তাআলা কর্জে হাসানার উদ্দেশ্য হলো তোমরা যে দরিদ্র, তাকে মিসকিন, তাকে তোমরা দাও, তাকে দিলে আমি আল্লাহকে দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আয়াত নাজিল হয়েছে ইয়াকুরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ তাআলা কর্জে হাসানা চাইছে। বলে আল্লাহ কি তাইলে গরিব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ গরিব, এই জন্য সে টাকা চায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন একজন ইহুদি আর একজন ইহুদিকে হযরত আবু বকরকে শোনায় শোনায় কথা বলে, শুনছনি আল্লাহ গরিব হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে একটা থাপ্পড় দিছে ওই ইহুদিরে। ওই ইহুদি এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাহাবী আবু বকর আমাকে একটা থাপ্পড় দিছে, বিচার করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু বকর না, মনে হয় উমর হতে পারে, কারণ উমরের মেজাজটা একটু গরম। তোমার মনে হয় ভুল হইতেছে, তুমি হযরত উমরকে বলতে কি আবু বকরকে বলতেছে। বলে না, আমি আবু বকরকে চিনি, ওমরকেও চিনি, আমার আজকের থাপ্পড়টা আবু বকরই দিয়েছে। বলে আবু বকরকে ডাকো, তুমি যেহেতু আমার কাছে বিচার দিয়েছো, ফাইসালা সঠিক হবে। যদি আবু বকর দোষী হয়, আবু বকরের বিরুদ্ধে আজকে রায় যাবে, কোনো সমস্যা নাই। হযরত আবু বকরকে ডাকা হলো। হযরত আবু বকর সিদ্দিক এসেই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদিকে আপনি আপনার অনুমতি দেন, ইহুদিকে আরেকটা থাপ্পড় দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, আমি তো বিশ্বাসই করি নাই তুমি থাপ্পড় দিছো। তুমি এখন যে কথাটা বললে, এই কথা তো আমি বুঝলাম তুমি আসলে থাপ্পড়টা দিছো। তুমি আসলে কেন থাপ্পড়টা দিছো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাজিল হইছে ইয়াকুরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ কর্জে হাসানা চাইছে। এরা আমাকে শোনায়া একজন ইহুদিকে বলে, আরে আল্লাহ তো ফকির হয়ে গেছে। জোরে কন না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বসে থাকতে পারি নাই, আল্লাহকে যে গালি দেয়, নবীকে যে গালি দেয়, এমন সাহাবী আর বসে থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমিও বসে থাকতে পারি নাই, আমি ইহুদিকে একটা থাপ্পড় দিয়ে বসছি। বলে তুমি থাপ্পড় দিছো? ইহুদি এদিকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই কথা বলি নাই। ইহুদিরা মিথ্যা কথা বলে বেশি। কি কথা বলে বেশি? মিথ্যা কথা বলে বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, মুমিনেরা ইহুদি নাসারীদের তোমরা বন্ধু বানায়ো না। ইহুদি নাসারাদের সাথে তোমরা কি বানায়ো না? বন্ধু বানায়ো না। তোমাদেরকে কিন্তু ওরা বিশ্বাস করে না। যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্ম গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ওরা বিশ্বাস করবে না। খবরদার বন্ধু বানায়ো না। কে বলছে এই কথাটা? আল্লাহ তাআলা বললেন। এরপরে হযরত আবু বকরের বিপক্ষেই রায় যাবে, যেহেতু ইহুদি মিথ্যা কথা বলছে। বলে ইহুদি স্বীকার যায় না যে আমি কথা বলি নাই। আমি কি পাগল যে আল্লাহকে আমি ফকির বলবো, মোহাম্মদকে আমি ফকির বলবো, এই গালি দেব? আমি বলি নাই। আবু বকর সিদ্দিক বলছে, আর ইহুদি বলে আমি বলি নাই। হযরত আবু বকরের বিপক্ষেই রায় যাচ্ছে। এখন হঠাৎ করে আসমান থেকে ওহী আসার শব্দ পাওয়া যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হাজির হচ্ছেন আল্লাহর হাবিবের দরবারে। আল্লাহর হাবিব বলে, দেখি। হযরতে জিবরাইল আসার শব্দ পাওয়া যায়। জিবরাইল আলাইহিস সালাম যখন আসতেন, তখন বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন শব্দ করে, যেমন ঘন্টা বাজানোর মতো একটা ঘন্টা বাজতো। আল্লাহর হাবিব বুঝতেন এখন ওহী নিয়ে আসা হচ্ছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে আল্লাহর হাবিবের কানে কানে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছি। আল্লাহ তাআলা হযরত আবু বকরের পক্ষে সাক্ষী হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি যেই কথা বলেছে, এই কথার সাক্ষী দুনিয়ার কেউ না হইলে আবু বকরের পক্ষে যিনি সাক্ষী তিনি কে? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকরের পক্ষে আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়েছেন
লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু, অবশ্যই আল্লাহ তাআলা শুনেছেন তাদের কথা, অবশ্যই আল্লাহ তাআলা শুনেছেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, যারা বলেছে আল্লাহ ফকির আমরা ধনী, এই কথা কে শুনেছেন? আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিয়েছেন। হযরত আবু বকরের পক্ষে আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, কিরে ইহুদি, আল্লাহ তো নিজেই এখন সাক্ষী দেয়, তোরা তো আল্লাহরেও বিশ্বাস করস, এখন তুই মিথ্যা কথা বলবি? বলে আমি কি জানি এই মুহূর্তে ওহী নাজিল হবে? কত বড় মিথ্যুক এই ইহুদিরা, নাসারারা। আমি এই কথা বুঝাইলাম। হযরত আবু বকর এত নম্র, তারপরেও নবীর ব্যাপারে আল্লাহর ব্যাপারে একটা গালি সহ্য করতে পারে নাই। হযরত ওমরও সহ্য করতে পারে নাই। হযরত ওমর এই জন্য চক্ষু গরম করেছে। হযরত ওমর, আল্লাহর হাবিব বললেন, ওমর তুমি যে চক্ষু গরম করেছো এক্সট্রা তাকে টাকা দিবা। হযরত ওমর এক্সট্রা তাকে টাকা দিচ্ছে, আগেরটা তো দিচ্ছেই, এক্সট্রা তাকে দেওয়া হচ্ছে। হযরতে ওমর তাকাইয়ে আছে ওই ইহুদির দিকে। হযরত ইহুদি বলে, ওমর আমি তো আসলে নবীর কাছে টাকা নিতে আসি নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকা নিতে আসি নাই। আমি শুনেছি, আমি আমাদের তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে আমরা পেয়েছি যিনি সর্বশেষ পয়গম্বর হবেন উনি এমন চরিত্রের অধিকারী হবেন, তাকে মারলেও তিনি কিছু বলবেন না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আজকে তার চরিত্রটা দেখলাম, চাদরটা টান দিয়ে তার মেজাজটা কেমন, আমি টাকা পাই আমার সাথে সে কেমন ব্যবহার করে। ওমর আসলে তো আমি টাকা নিতে আসি নাই, আমি আসলে ইসলাম গ্রহণ করতে আসছি আজকে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আজকে ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে বাড়ি থেকে আসছি, এটা আমি পরীক্ষা নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ওমর আমাকে নিয়ে যাও, আল্লাহর হাবিবের কাছে আমাকে নিয়ে যাও, আর আমাকে পড়ায় দাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবীর চরিত্র ছিল মহান চরিত্র। কি চরিত্র ছিল? এটার খুলুকে আজিম বলা হয়, মহান চরিত্র অধিকারী নবী ছিলেন।